came here to party, I'm not gonna lie. So call up somebody, cause I ain't got the time. Nah, I'm feeling myself in the best way. I'm gonna breathe. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করছি। তোমাদের যদি লুকটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে পারো নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য। আর হ্যাঁ, লুকটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো চলো বেশি দেরি না করে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যায়। সবার প্রথমে আমি এখানে একটা অ্যারোমা ম্যাজিকের টোনার নিয়েছি এবং আমার ফুল ফেসে টোনারটাকে ভালো করে স্প্রে করে দিলাম। দেন আমি এখানে ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমারটা নিয়েছি এবং প্রাইমারটাকে খুব ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে সুগারের স্টিক ফাউন্ডেশন নিয়েছি, যেটা আমার স্কিন শেডের থেকে একটু ডার্ক। তো আমি এই শেডটাকে খুব ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করছি এবং একটি ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি এক শেড লাইট একটা ফাউন্ডেশন নিয়েছি, যেটা এলিগাল প্রোয়ের ফাউন্ডেশন, এবং এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করার জন্য আমি এখানে একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি এবং আমার ফেসে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। কন্ট্রোলিং করে নিচ্ছি। আমার যেসব জায়গায় কন্ট্রোলিং করা উচিত সেই জায়গাগুলোতে কন্ট্রোল করছি, যেমন আমার গালে, আমার ফোরহেডে, জ লাইনে খুব ভালো করে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এরপরে আমি নোজ কন্ট্রোলিংও করে নেব। একটি ছোট অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি নোজ কন্ট্রোলিংটা করে নিচ্ছি। দেন আমি এখানে নিয়েছি একটি ব্লাশারটা দিয়ে আমি আমার চিকবোনে খুব ভালো করে অ্যাপ্লাই করছি। খুব হালকাভাবে হাতে অ্যাপ্লাই করতে হবে যাতে কোনো হার্শনেস না থাকে। খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটু নাকে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি হাইলাইটিং করছি। হাইলাইটারের জন্য আমি এখানে ইন কালারের একটা হাইলাইটার নিয়েছি এবং আমার আমার যেসব জায়গায় হাইলাইট করা দরকার সেই জায়গাগুলোতে আমি হাইলাইটেড এরিয়াতে অ্যাপ্লাই করে নিলাম। আইব্রাউটা আমি অফ ক্যামেরাতে করার পর আমি এখানে একটা কনসিলার নিয়ে আইব্রাউটা শেপ দিয়ে নিলাম, অ্যান্ড এখানে আমি একটা কনসিলার দিয়ে খুব ভালো করে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। ট্রানজিশন কালার হিসাবে আই লুকের জন্য এখানে একটা রেডিশ পিঙ্ক কালার ইউজ করেছি। তারপরে আমি একটা ডার্ক পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি আউটার ভি থেকে ইনার কর্নার পর্যন্ত। এরপরে আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি, আউটার ভিতে খুব ভালো করে অ্যাপ্লাই করছি এবং খুব ভালো করে সাথে সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে সব কালারগুলোকে নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে দেব। ব্লেন্ড করে দেওয়ার পর আমি এখানে কাট ক্রিজ করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কী করে কাট ক্রিজটা করছি। ক্রিজটা কেটে নেওয়ার পর এখানে যে ডার্ক শেডটা আছে সেটা দিয়ে ক্রিজের যে হার্শ লাইনটা আছে সেটা খুব ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপরে সেম সিলভার কালার একটা নিয়েছি অ্যান্ড আমার যে ক্রিজটা আছে সেইখানে খুব ভালো করে বসিয়ে নিচ্ছি। ওয়াটার লাইনের জন্য আমি সেম পদ্ধতি নিয়েছি। ফার্স্টে ডার্ক শেডটা অ্যাপ্লাই করেছি, দেন যে ট্রানজিশন কালার ছিল সেটাকে অ্যাপ্লাই করেছি। এরপর আমি লাইনার লাগিয়ে নিয়েছি। লাইনারের জন্য এখানে আমি একটা ল্যাকমির লাইনার নিয়েছি এবং এখানে যে কাজলটা ইউজ করছি সেটা একটা ব্লু হেভেনের কাজল। ইনার কর্নার অ্যান্ড ব্রাউ বোনে হাইলাইটিং করে নিচ্ছি এবং যেসব জায়গায় একটু হাইলাইটারের দরকার ছিল সেই জায়গাগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। আজকে লিপস্টিকের জন্য ডিলান্সির একটা লিপ প্যালেট ইউজ করছি। সো লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি একটা হালকা পিঙ্কিশ কালার। লিপস্টিক অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা আমি চোখের পাতাতে এবং ওয়াটার লাইনের পাতাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এর সাথে আমার ফুল লুকটা এখানেই আমি কমপ্লিট করছি। সো গাইজ, লুকটা আমার এখানেই কমপ্লিট হচ্ছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, অ্যান্ড হ্যাঁ, একটা লাইক করে দিও। অবশ্যই চ্যানেল নতুন হলে আর বারবার বলার কি আছে, সাবস্ক্রাইব করে ফেলো। চলো আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।